স্ট্রাকচারাল ডিজাইনের নাম জানা কি উচিত? অবশ্যই এটা আপনার রাইট, আপনার এটা তো গোপনীয় কোনো তথ্য না। কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনার যে একটা ডিজাইনার আছে, আর্কিটেক্টের বাইরে যে একটা বিল্ডিং এ আরো 4 জন ইঞ্জিনিয়ার কাজ করে, স্ট্রাকচার এবং সেই ইঞ্জিনিয়ারিং ডিজাইন গুলো যে আর্কিটেকচারাল ডিজাইনের থেকেও অনেক 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 বেশি ইউজফুল এবং গুরুত্বপূর্ণ। এটা কি কাস্টমাররা জানে? আমি সব সময় বলি যে এমইপি যে জিনিসটা, এমইপি কিন্তু প্রপারলি যদি অ্যাড্রেস করা না হয়, প্লাম্বিং এর ইস্যু কিন্তু স্ট্রাকচারকে ধ্বংস করা শুরু করে। ইভেন আপনি যদি আমাদের মহাখালী ফ্লাইওভারে ওঠার সময় বাম দিকে যে বিল্ডিংগুলো আছে, আপনি বিল্ডিং দিয়ে তাকালেই বুঝতে পারবেন টয়লেট জোনটা কোথায়। ভেজা ওয়ালটাই বলে দিচ্ছে যে ওয়ালটা কোথায়। তো ও তো ওখানে ভিজে ক্ষান্ত হচ্ছে না, ও ব্রিক ওয়ালটা ভিজতে ভিজতে আস্তে আস্তে কলামের গায়ে লাগছে। কলামের গায়ে লাগার পরে কলামের মধ্যে আপনার ময়েশ্চারটা যাচ্ছে, জং পড়ছে। এটা একটা খুবই ভিশাস সার্কেল। জং পড়ার পরে রডটা ফুলে উঠছে, ওর ফুলে ওঠার কোনো জায়গা নাই। ওর তখন একটাই সমাধান হলো কলামটাকে ফাটিয়ে ফেলা। আপনি অবাক হয়ে যাবেন, রিসেন্টলি আমরা একটা ভিজিট করেছি, রিসেন্ট করা অ্যাপার্টমেন্ট ধরেন 10 বছর আগে তৈরি হয়েছে ধানমন্ডিতে, কলামের গায়ে ক্র্যাক এসছে, গিয়ে দেখা গেল যে ময়েশ্চার অ্যান্ড আদার থিংস। মানে কতটা জরুরি। খুব ভালো আর্কিটেকচারাল ড্রয়িং করলেন, কিন্তু প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এন্ড স্ট্রাকচারাল ডিজাইনার যদি খারাপ করে, হেলথ এন্ড লাইফ, হ্যাঁ দুইটারই সমস্যা।